এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি থাকবেন। সেই কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমি বেশিক্ষণ সময় দিতে পারতেছি না, আমাকে চলে যেতে হচ্ছে। আমি আজকে এই এলাকায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে চাই, আপনাদের মনে আছে এই যে স্কুলের প্রথমে ছিল একটা ভাঙা টিনের ঘর, মনে আছে? সেই ভাঙা টিনের ঘর আমরা বিল্ডিং করেছিলাম, মনে আছে? আচ্ছা, যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমরা করেছিলাম এবং সামনে টেন্ডার হয়েছে, ইনশাআল্লাহ এই রাস্তার কাজ শুরু হবে আল্লাহর রহমতে। এই এলাকায় বিদ্যুৎ ছিল না, আমরা বিদ্যুৎ দিয়েছি, মনে আছে আপনাদের? বিএনপি দিয়েছে, খালেদা জিয়া দিয়েছে, এই এলাকায় বিদ্যুৎ দিয়েছি আমরা। আমি অনেকবার এখানে এসেছি, কিন্তু বিগত 20 বছরে এখানে আসার সুযোগ হয় নাই, সুযোগ হয় নাই। অতএব সেই সুযোগ কে করে দিল? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। কিভাবে সুযোগ করলো? আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার মনে করেছিল যে তাদের অধীনে নির্বাচন হবে, তারাই ক্ষমতায় আসবে, তারাই চিরদিন ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? আল্লাহ তাআলা কি করলো? ওই যে 52 ভাষা আন্দোলনে মায়ের অধিকার, মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, সালাম বরকত জপরে রক্তের বিনিময়ে, ঠিক না? 62 শিক্ষা আন্দোলন, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল ওয়াজুল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে। এবং এর পরবর্তীতে জানেন শহীদ আসাদ, ওই আসাদকে বলেন না আপনারা, ওই শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন 69 গণ অভ্যুত্থান হয়েছিল। তার পরবর্তীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালুরঘাট চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এরপরে স্বাধীন বাংলাদেশে একদলীয় শাসন হয়েছিল। এর পরবর্তী জানেন দীর্ঘ 9 বছর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে। নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে 90-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছিল, আপনাদের মনে আছে। এবং দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ছাত্র নেতা অনেক ভাই শহীদ হয়েছে। সর্বশেষ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। এবং সেই ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, আবার নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শহীদদের স্মরণে আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। অর্থাৎ যুগে যুগে যত গণ অভ্যুত্থান হয়েছে, এই ছাত্ররা জনতারা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ, নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে। সেই নির্বাচনে আল্লাহ যদি আনে বেগম খালেদা জিয়ার সরকার হবে, তারেক রহমানের সরকার হবে, এবং সেই সরকার গঠন হবে। দীর্ঘ 16 বছর যারা আন্দোলন করেছে, যারা এই জুলাই আগস্টে আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সকল দলকে নিয়ে, কোন দলকে বাদ দেওয়া হবে না, এবং সেই সরকার আসবে ইনশাআল্লাহ। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা কি বলেছিল? আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু আল্লাহ তাআলা কি করলো? তাদের পালানোর ব্যবস্থা করলো, ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আয়না ঘর পরিদর্শন করেছেন। সেই আয়না ঘর কিভাবে নির্যাতন সেল করা হয়েছিল, টর্চার সেল করা হয়েছিল, কিভাবে মানুষকে সেখানে ধরে রেখে নির্যাতন করেছিল এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা সরকার।
এই ফ্যাসিস্ট সরকার সেই নির্যাতনের পথ বেছে দিয়েছিল। সেখানে দেখে লোক দাঁড়িয়ে যায়, লোক হর্ষক ঘটনা। সেখানে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে সেখানে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে। সেই নির্যাতন, জুলুম, অত্যাচার আল্লাহর রহমতে বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশে লুটপাট করে টাকা পাচার করেছে, সেটা বন্ধ হয়েছে। আজকে সেই সকল চোরেরা আজকে ধরা পড়েছে। আজকে সেই সকল ফ্যাসিস্ট সরকারের যে প্রেতাত্মারা ধরা পড়েছে, আরো ধরা পড়বে। এবং লুটপাটকারীদের জায়গা বাংলাদেশে নাই, দেখবেন আপনারা ইনশাল্লাহ। এবং আরো দেখবেন এই দেশে ভালো মানুষের জায়গা আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। তাই আপনারা বিগত 3টে নির্বাচনে ভোট দিতে পারেন নাই, কি পারছিলেন? ভোট দিতে পারেন নাই। এখন নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিতে পারবেন। 18তে বিএনপি ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমি নির্বাচন করেছিল, কিন্তু দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। আপনারা এবার দিনের ভোট দিনই হবে। এলাকায় বিদ্যুৎ কে দিয়েছে? আমরা দিয়েছি। বিদ্যুৎ ছিল না এলাকায়, আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি। একটা জিনিস দেখেন তো, আওয়ামী লীগ করছে করে নেই। আমরা যে রাস্তা করছি সেই রাস্তা রিপেয়ারটা পর্যন্ত করতে পারে নাই। অনেক সব খোলা মোড়া ব্রিজ হবে আল্লাহ এলাকায়। আমরা গ্যাস ঢুকিয়েছি, যে যে গ্রামে গ্যাস বাকি আছে আমাদের মা বোনদের জন্য আমরা সেই গ্যাসের ব্যবস্থা করবো। গ্যাসের ব্যবস্থা আমরা করবো, আপনারা দোয়া করবেন আমরা যেন সেই কাজগুলি করতে পারি। বেগম খালেদা জিয়া অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন আছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যারা সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। এবং খুব দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে আসেন, এই জন্য দোয়া করবেন।